গতকাল সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে ভোটার তালিকার। যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল, বিচারাধীন ছিল, তাদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা ভোটার তালিকার মধ্যে সংযোজন বা বিয়োজনের জন্য বেরিয়েছে। এই তালিকা নিয়ে আমার অভিমত জানার জন্যই অনেকে ফোন করেছেন। আমি সবাইকে আজকে ইন্টারভিউ দিতে পারিনি, অনেককে ইন্টারভিউ দিয়েছি, আবার অনেককে বলেছি যে দেখুন লাইভ একটা ছোট্ট করে করব, আপনারা দেখে নেবেন। দেখুন মানে 40% নাম বাদ যাচ্ছে, এরকমই কিন্তু একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ফলে এই টোটাল যে ভোটার বাদ যাওয়া, সেটা কিন্তু আমরা মনে করছি যে 22 লক্ষ, এই যে আরো 22 লক্ষ বিচারাধীন রয়েছেন তাদেরকে যদি যুক্ত করি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি 87 থেকে 88 লক্ষের কাছাকাছি নাম কিন্তু বাদ যেতে পারে। 87 থেকে 88, আবারও বলছি 58 লক্ষ প্রথমে বাদ গিয়েছিল, মানে খসড়া প্রতিবেদনের সময় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। তারপরে চূড়ান্ত ভোটার তালিকার সময় 63 লক্ষ নাম সব মিলে বাদ যায়। তারপরে আমরা যে এখন পর্যন্ত যে বিচারাধীন নামগুলো ছিল, তাতে 40% নাম বাদ যাওয়ার পরে যে ফিগারটা এসে দাঁড়িয়েছে, সেটা অলমোস্ট 76, মানে 13 লক্ষ যুক্ত হওয়ার ফলে 76 লক্ষ কাছাকাছি নাম এসছে। এবং বাকি যে 22 লক্ষ এখনো বাকি রয়েছে, অর্থাৎ এখনো বিচারাধীন রয়েছে, তাদের নাম যখন শেষ পর্যন্ত ভেরিফিকেশনের পরে উঠে আসবে, তাতে যদি এই হারে বাদ যায়, 40% নাম বাদ যায়, তাহলে কিন্তু এই নির্বাচনে 87 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না, এমনই অনুমান করছি আমরা। কারা বাদ গেল? দেখুন, সবচেয়ে বেশি এই মানে দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে সবচেয়ে বেশি যদি বাদ গিয়ে থাকে, তাহলে পূর্ব বর্ধমানের থেকে বাদ গেছে। পূর্ব বর্ধমানে বিপুল সংখ্যক সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ গেছে। একইভাবে এই পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুথ ভিত্তিক যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সেগুলোকে যদি ঘেটে দেখি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এবারও কিন্তু উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ যে মুসলিম এলাকাগুলো আছে, এমনকি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মুসলিম এলাকাগুলো আছে, হাওড়ার মুসলিম এলাকাগুলো আছে, সেখান থেকে কিন্তু একটা বিরাট সংখ্যক মুসলিমদের নাম বাদ গেছে। এর মধ্যে মহিলাদের নাম কিন্তু আশ্চর্যজনকভাবে বাদ গেছে। গতকাল সংসদে আপনারা জানেন একটা তথ্য প্রকাশ পেয়েছে যে খসড়া প্রতিবেদনেও আমাদের মহিলাদের মানে পুরুষ এবং মহিলাদের যে রেশিও ছিল, সেটা ছিল প্রতি 1000 জন পুরুষ পিছু 959 জনের 969 জন মহিলা। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে যে প্রতি 1000 জন পুরুষ পিছু সেটা 956 জনের মহিলা হয়েছে, অর্থাৎ 59 থেকে কমে 56। তার মানে যথেষ্ট পরিমাণে কিন্তু রেশিওটা কমেছে। মহিলাদের বাদ দেওয়াকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চর্চা হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করছেন, বিজেপি আবার তাদের মতন করে যুক্তি দিচ্ছেন। কিন্তু কি কারণে মানে মহিলা এবং বিশেষ করে মুসলিম মহিলাদের নাম বাদ গেল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রথমত, যে কোনো বাদ যাওয়া, যদি যারা জেনুইন ভারতীয়, তাদের একজনও বাদ যাওয়া আমি মনে করি অন্যায়, অন্যায়, অন্যায়। কিন্তু আবার একইভাবে অবৈধ কেউ যদি হয়ে থাকেন, যদি 18 বছরের নিচে ভোটার হয়ে থাকেন, তার নাম যদি আগে ভোটার তালিকা ছিল, এখন বাদ গেলে আমি মনে করি সেটা ঠিকই হয়েছে। কিন্তু একজনও জেনুইন ভোটারের নাম বাদ যাওয়াটা আমি মনে করি আমার সহনাগরিকের প্রতি অন্যায়, একটা অবিচার, এবং তার প্রতিবাদও হওয়া উচিত। দেখুন, যে কারণে মহিলাদের নাম বাদ গেছে, আমি বুঝতে মানে আমার অন্তত আন্ডারস্ট্যান্ডিং এরকম, সেটা হলো যে গরিব পরিবারের মহিলারা, বিশেষ করে সংখ্যালঘু মহিলারা, তারা কিন্তু ফর্ম ফিল আপের সময়, অর্থাৎ খসড়া যে মানে যখন ভোটার তালিকা চলছিল, তৈরির প্রক্রিয়া চলছিল, সেই ফর্ম ফিল আপের সময় কিন্তু রাজনৈতিক দলের উপর নির্ভর করেছিল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের উপর নির্ভর করেছিল। সেখানে কিন্তু আমার মতে একটা গাফিলতি হয়েছে। কি গাফিলতি হয়েছে? মহিলার যারা, তারা কিন্তু স্বামীর মাধ্যমে তারা বংশসূত্র খুঁজেবার চেষ্টা করেছেন, স্বামীর মাধ্যমে। কিন্তু যদি তারা বাবার বাড়ির মাধ্যমে খুঁজতেন,
তাহলে কিন্তু আমার ধারণা যে তাদের অনেকেরই নাম হয়তো উঠে যেত। অর্থাৎ যে মিস্টেকটা তারা করেছেন অনেকেই, ফর্ম ফিল আপে আপনাদের মনে থাকতে পারে যে প্রথম কলমের পরে দুটো কলম ছিল, সেখানে অনেকেই কিন্তু বংশ পরিচয় খুঁজবার চেষ্টা করেছেন স্বামীর নাম দিয়ে, কিন্তু স্বামীর নাম না দিয়ে যদি বাবার নামের উপর ভিত্তি করে বংশ সূত্র খুঁজতেন, তাহলে কিন্তু আমার মনে হয় আজকে এত সংখ্যক মহিলাদেরকে বাদ দেওয়া হতো না। বিয়ে হয়ে গেছে, স্বামীকে সামনে রেখে তারা ফর্ম ফিল আপ করেছেন, যদি বাবার পরিচয় দিয়ে তারা ফর্ম ফিল আপ করতেন, আমার ধারণা এত সংখ্যক মহিলা বাদ যেতেন না। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমাদের রাজ্যে একটা বিরাট অভিযোগ ছিল, এবং আমি নিজেও কাজ করতে গিয়ে দেখেছি যে মানে একটা শ্রেণীর মানুষের, একটা গোষ্ঠীর অনেক মেয়েদের লাস্ট কয়েকটা বছর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল যে 18 বছর হওয়ার আগেই অনেক মহিলাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছিল। এটা একটা সিরিয়াস অভিযোগ ছিল যে মানে পশ্চিমবাংলার একটা বিস্তীর্ণ অঞ্চলে সংখ্যালঘু মুসলিমদের অনেক পরিবারের মহিলা সদস্যরা, তাদেরকে কিন্তু মানে আমি আর বিশেষভাবে বলছি না, তাদেরকে কিন্তু 18 বছরের নিচেই নাম তুলে দেওয়া প্রবণতা অভিযোগ ছিল। এবং এই অভিযোগটা বিজেপিও কিন্তু এনেছিল যে তাদেরকে জোর করে কিন্তু ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে, এবং যাতে করে সংখ্যালঘু মুসলিমরা যেহেতু তৃণমূলকে সমর্থন করে, ফলে এটা তৃণমূলের কারসাজি বলে তারা অভিযোগ করছিলেন। ফলে এই অল্প বয়সীদেরকে যখন ভেরিফিকেশনের মধ্যে এসছে, মহিলাদের মধ্যে, সংখ্যালঘু মুসলিম মহিলাদের মধ্যে একটা অংশ যখন ভেরিফিকেশনের মধ্যে এসছে, বয়স যখন দেখা গেছে 18-র কম, আমার ধারণা যে সেখান থেকেও একটা অংশের, আমি সবটা নয়, একটা অংশের নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা আছে। থার্ড যে বিষয়টা আপনাদের বলতে চাই, যে সেটা হলো যে যে বিরাট সংখ্যক নাম বাদ যাচ্ছে অ্যাডজুডিকেশন থেকে, অর্থাৎ বিচারাধীন ব্যক্তি যারা ছিলেন তাদের থেকে যে নাম অনেকের বাদ যাচ্ছে, এই বাদ যাওয়ার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে কোথাও কোথাও কিছু কিছু অল্প কিছু হলেও কিন্তু হিন্দুদের নাম বাদ যাচ্ছে। আমি আগে মানে প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট সেখানে দেখেছিলাম যে মতুয়া সম্প্রদায়ের যেখানে বেশি পরিবারের বাস, বিশেষ করে রানাঘাট সাব ডিভিশন, বনগাঁ সাব ডিভিশন এবং বসিরহাট সাব ডিভিশন, এই সমস্ত অঞ্চলে বা বারাসত সাব ডিভিশনে কিন্তু বেশ কিছু মতুয়া নাম বাদ গেছে। মতুয়া সম্প্রদায়ের বুথ পিছু 40-50 জন এর পর্যন্ত নাম বাদ গেছে। দেখুন, আরেকটা বিষয় হলো যে যখন আমাদের শুনানি চলছিল তখন ডকুমেন্টেশন মানে আপলোড করবার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো কেরালাতে যে তৎপরতা দেখিয়েছিল, মানুষের পাশে দাঁড়িয়েছিল, আমাদের এখানে কিন্তু রাস্তার রাজনীতি নিয়ে সবাই ব্যস্ত ছিল। তারা কিন্তু গরিব মানুষগুলোর বাড়িতে গিয়ে তাদের ডকুমেন্টেশনে সাহায্য করা, সেটা কিন্তু সেইভাবে তারা করেননি। ফলে বহু মানুষ হয়তো প্রপারলি ডকুমেন্টেশন করতেই পারেননি। বিচারপতিরা যেহেতু ডকুমেন্ট দেখে নাম যোগ করছে বা বিয়োগ করছে, ফলে তাদের এই মুহূর্তে কিছু করার নেই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি, মানে কোচবিহার থেকে একজন বিচারপতি সরাসরি অভিযোগ করেছেন তৃণমূলের এক প্রার্থীর বিরুদ্ধে যে তিনি বিচারপতিকে চিঠি লিখে হুমকি দিয়েছেন। তার চিঠির মধ্যে হুমকির মানে বয়ান ছিল, এবং এটা কিন্তু দুর্ভাগ্যের। যারা বিচার করছেন তাদেরকে যদি আমরা হুমকি দিই, এরা গতকাল দেখলাম যে একজন পুলিশ অফিসারকে মারধর করা হচ্ছে, রাউডি একটা ইমেজ। বিচারপতিদের উপর যদি চড়াও হয়, তাহলে মানুষ কিন্তু আস্থা কার উপরে রাখবে, সেটাও আরেকটা বড় প্রশ্ন। যাদের নাম বাদ গেছে তারা নিশ্চয়ই দুঃখিত, আতঙ্কিত, ভয়ে আছেন। বিশেষ করে যারা জেনুইন ভোটার নাম বাদ গেছে, এমন বেশ কিছু মানুষ আছেন। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা কিন্তু কখনোই নাগরিকত্বের জায়গা থেকে এটাকে দেখবেন না, দয়া করে। আপনারা মানে অবশ্যই ট্রাইব্যুনালে যেমন আপনারা মানে করবেন, আপিল করবেন, আবার একইভাবে ফর্ম 6-এও আপনারা আবেদন করতে পারেন। ফর্ম 6-এর মাধ্যমেও আপনাদের সংযোগ ঘটতে পারে। এবং এইরকম একটা অবস্থাতে আমি যারা জেনুইন ভোটার, যাদের নাম বাদ যাচ্ছে, যাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন না, তাদেরকে আবারও অনুরোধ করব দুটো রাস্তা। একটা হলো মানে অ্যাপিলেট কোর্টে
কলকাতায় যে অ্যাপিলেট কোর্টের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ যাদের নাম বাদ গেছে তারা আবার অ্যাপিল করতে পারবেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি 19 জনকে নিয়োগ করা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুততার সাথে তারা বিচার করে আপনাদের নাম সংযোজন বা বিয়োজন করবেন। আর তারপরেও আমি বলবো, নাগরিকত্ব নিয়ে একবারের জন্য চিন্তা করবেন না, কারণ ভোটার তালিকা, বহু নাগরিক ভোটার তালিকায় নাম লেখান না, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। আপনারা যদি ভোটার তালিকায় নাম লিখতে চান, আবারও ফর্ম 6-এর আপনারা আবেদন করতে পারেন, ফর্ম 6-এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু বাস্তবটা এটা সত্যি, এটা মানে এই যে রাজ্যের একটা বিরাট সংখ্যক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের নামই কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বাদ যাচ্ছে। আর মহিলাদের নাম বাদ যাওয়ার পেছনে আমি দুটো কারণ বললাম। একটা হলো তারা বংশাণুক যে সূত্র ফর্ম ফিল আপ করেছিলেন, সেখানে তারা বেশিরভাগ ক্ষেত্রে ভুলবশত হোক বা পার্টির নির্দেশে হোক তারা স্বামীর নাম দিয়েছিলেন। বাবার নাম যদি দিতেন তাহলে এই সমস্যা হতো না। আর দ্বিতীয়, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একটা অংশ অন্তত পক্ষে, তাদের অনেকেই আন্ডার এজেড এ ফর্ম মানে ভোটার লিস্টে নাম লিখিয়েছিলেন। এবার প্রপার ডকুমেন্টেশনে তাদের নাম কিন্তু অনেকেরই বাদ যাওয়ার একটা সম্ভাবনা ছিল, এবং সেটাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়েছে বলে খবর। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে মানে আমাদের প্রশাসনিক জায়গা থেকে যদি এই মানুষগুলোর পাশে মানে শুনানির সময় দাঁড়ানো হতো, বিশেষ করে ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইআরও, ডিও, তাদেরকে যদি পজিটিভ বার্তা রাজ্যের শাসক দল দিতে পারত এবং সমস্ত রাজনৈতিক দলগুলো যদি তাদের পাশে দাঁড়াতে পারত ওই শুনানি পর্বে যখন ডকুমেন্টেশন করা হচ্ছিল, তাহলে হয়তো আজকে এত বড় সংখ্যক মানুষকে হয়রানির সম্মুখীন হতে হতো না বা নাম বাদ যেত না। আমরা যখন ভোট দিতে যাব, সহনাগরিকরা ভোট দিতে যাবেন না, এটা অত্যন্ত দুঃখের। যাদের নাম বাদ গেল, আবার বলছি, আপনারা অ্যাপিলেট কোর্টে অবশ্যই নাম মানে আপনারা বিচার চাইতে পারেন। আর পাশাপাশি ফর্ম 6-এর মাধ্যমে আবারও নতুন করে নাম তোলার আবেদন ইলেকশন কমিশনের কাছে রাখতে পারেন।